বিসমিল্লাহির রহমানির রহিম মাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আপনারা জানেন যে আজকে গরিব মানুষদের জন্য কোনো উন্নয়ন নেই। গরিব মানুষরা হা হা করে বেড়াচ্ছে, ফ্যা ফ্যা করে বেড়াচ্ছে। গরিব মানুষদের কোনো বাসস্থানের ঠিক নেই, গরিব মানুষদের কোনো কাজের ঠিক নেই। এইভাবে তাদের বউ মেয়েরা বেজ্জতি হচ্ছে। আপনারা দেখে থাকবেন যে যত কিছু বেজ্জতি হচ্ছে গরিবের মেয়েরা, গরিবের বউ মেয়েরা বউ মেয়েরা বেজ্জতি হচ্ছে, ধনীদের দ্বারা বেজ্জতি হচ্ছে। বেশ্যায় পরিণত হচ্ছে গরিবের মেয়েরা। ধনী ঘরের মেয়েরা ভালো ভালো চাকরি করছে, আর তাদের স্বামীরা লুটপাট করে নিয়ে প্রচুর টাকা কামিয়ে ফেলছে। আর এর কারণে তারা স্বামীর টাকা তারা পেয়ে সব কিছু শখ স্বাদ মিটিয়ে নিচ্ছে। তারা কি করছে, তারা শখ স্বাদ মিটিয়ে নেওয়ার কারণে তারা অন্য কাউকে দিয়ে পরকীয়া করালেও কিন্তু তাদের বদলাম হচ্ছে না, কারণ তারা তো আর টাকার বিনিময়ে করাচ্ছে না। আর টাকার বিনিময়ে করালেও তাহলেও লোকে বলবে না ওদের কি অভাব আছে, তোরা ওই সব করতে যাবে এই বলে। আর ধনী লোক বলে কেউ প্রচারও করতে পারে না যে গরিব ধনীর এত সম্মানীয় লোক, এত পয়সাওয়ালা লোক, তাদের বইয়ের নামে বদলাম দিলে তারা আইনত ব্যবস্থা নিতে পারে বা আমাদেরকে লোক দিয়ে মারতে পারে। এই ভয়ে তারা বলতে পারে না, সমাজে কথাগুলো তুলতে পারে না। এই কারণে তারা ভদ্রলোক হয়ে বেঁচে থাকছে। আর গরিবের বউ মেয়েরা বেজ্জতি হচ্ছে, তারা বেশ্যায় পরিণত হচ্ছে। তাদেরকে সরাসরি মানুষ সমাজ বলে দিতে পারছে যে এরা বেশ্যা মাগি। তাই এই যে সমাজ ব্যবস্থাটা, আর এই ধর্মের নাম করে মসজিদ মাদ্রাসা নাম করে, মন্দিরের নাম করে চাঁদা তুলে, বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে, বিভিন্ন ডোনেশন তুলে এরা ধনী লোকেরা প্রচুর টাকা লুটে নিচ্ছে, প্রচুর টাকা লুটে নিচ্ছে। আর এতে গরিব মানুষের কোনো কল্যাণ হয় না, গরিবের কোনো উপকার হয় না। তে কী করে গরিবের ছেলেগুলোকে এই মাদ্রাসা করার নাম করে ধনী লোকের ছেলেগুলোকে ডেকে নিয়ে আসে না, মাদ্রাসার নাম করে গরিবের ছেলে মেয়েগুলোকে বলে বলে ডেকে নিয়ে আসে মাদ্রাসায়। বলে এইখানে মাদ্রাসায় লেখাপড়া শিখবে, আর দিনেরও কাজ হবে, ধর্মেরও কাজ হবে, আর এখানে খেতে পাবে। এসো, চলে এসো বলে গরিবদের পটিয়ে পাটিয়ে রাজি করিয়ে গরিবের ছেলেগুলোকে মাদ্রাসায় শো করায়। আবার সেই ছেলেগুলো আবার ফ্রিতে খায় তা নয়, তাদেরকেও পরিশ্রম করানো করায়। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে চাল ধান এইসব তুলতে পাঠায়, চাঁদা তুলতে পাঠায়। যাও এই সময় ধান উঠছে, ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে, একটা ভ্যান নিয়ে দিয়ে বেরিয়ে পড়ে, দিয়ে খামারে ধান যারা হচ্ছে সেই ধান সব তুলে বেঁধে সব নিয়ে আসা করায়, চাঁদা তুলতে পাঠায়। তো এইভাবে মাদ্রাসার নাম করে বলে মাদ্রাসাটা কে করে দিচ্ছে, একটা ধনী লোক, সে হয়তো প্রচুর টাকা লুটছে। এই করে কখনো